This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূর্ব মেদিনীপুরের কাথির পিছাবনি এলাকায় নবম শ্রেণীর ছাত্র সূর্য মান্না বয়স 15 আত্মঘাতী হলো। মৃত্যুর আগে লেখা সুইসাইড নোটে সে জানিয়েছে, বাবা আমি ভুল করিনি, ওই মেয়েটাকে আমি চিনি না। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। সূত্রের খবর, অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে কটূক্তির অভিযোগ ওঠে সূর্যের বিরুদ্ধে। যদিও সূর্যের দাবি ছিল সে ওই ছাত্রীকে চেনেই না। অভিযোগ ওঠার পর প্রকাশ্যে বাজারে সূর্যকে আটকে রেখে মারধর করা হয়, মানসিকভাবে হেনস্থা করা হয়। রাতেই পরিবারকে জানায় সে নির্দোষ। পরদিন সকালে বাড়ির দোতলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সূর্য। কাথি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। সূর্যের বাবা রবীন্দ্রনাথ মান্না দাবি করেছেন, ছেলের আত্মহত্যার জন্য দায়ী ওই ছাত্রীর বাবা। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। নবম শ্রেণীর ছাত্র একটা সুইসাইডের নোট লিখে আত্মহত্যা করেছে গলায় ফাঁস দিয়ে। সেখানে লেখা আছে যে তাকে নাকি এক কিশোরীকে ওই ছাত্র নাকি কটূক্তি করেছিল। ছাত্রীর বাবা ঘর বাজারের উপর ধরে মারধর চালিয়েছে এবং হেনস্থা করেছে, যে কারণে অপমান বোধ করে সে করেছে, আত্মহত্যা করেছে। না, আমরা কালকে একটা ইউডি কেস পেয়েছি পিছাবনিতে, এরকম যে 14-15 বছরের একজন বালক তিনি সুইসাইড করেছেন। আর সেই জন্য আমরা একটা স্পেসিফিক ইউডি কেস আমরা অলরেডি লস করেছি। এর নেপথ্যে আরও কোনো কারণ আছে কিনা বা যে অন্য ওকে কেউ হেনস্থা করেছে এরকম কোনো কমপ্লেন আমরা এখনও রিসিভ করিনি। আমরা এটা তাহলে খবর নিয়ে দিচ্ছি যে বিষয়টা কী ঘটেছে। যদি এরকম কেউ কমপ্লেন করে থাকে আমরা আটমোস্ট কেয়ার এটা নিশ্চয়ই দেখবো। ছাত্রটি সুইসাইড নোটে লিখে গেছে যে বাবা আমি এরকম অন্যায় করিনি। না, এরকম কোনো সুইসাইড নোট যদি থেকে থাকে সেটাও আমরা দেখবো। আমরা বিষয়টা খতিয়ে দেখছি, কিন্তু ওর বাড়ির লোক কিন্তু আমাদের কাছে কোনো রকম অভিযোগ এখনো পর্যন্ত করেনি। এখন কি পরিস্থিতি? এখন ইউডি কেস হয়েছে, যদি ইউডি কেসে নর্মাল আমরা সেটা ইউডি কেস যেভাবে ইনভেস্টিগেশন হয় সেভাবে করব। আর যদি বাড়ির লোক কোনো স্পেসিফিক কমপ্লেন দেয় ওই স্পেসিফিক কেস করে ইনভেস্টিগেশন হবে। প্রাথমিক পর্যন্ত সুইসাইডই করেছে, এটাই আমাদের কাছে ডাক্তারের সঙ্গে কথা বলে এটাই মনে হয়েছে। সব চিপস কাণ্ড কি আবার ঘুরে আসছে? তমলুকের চিপস কাণ্ড ছায়া কি এদিকে দেখা যায়? এই বিষয়টা তো বাড়ির লোক এখনো বলছেনই না। যদি বাড়ির লোকের কোনো স্টেটমেন্ট থেকে থাকে বা ওরা যদি আপনাদের কাছেও কিছু বলে থাকে আমাদের কাছে দিতে পারেন, আমরা সেগুলোও খতিয়ে দেব। দাদা আপনার নাম? রবীন্দ্রনাথ মান্না। কি ঘটনা ঘটেছে? কালকে আমার ছেলে স্কুলে গেছিল, স্কুলে ফেরার পথে কজন তাকে আটকে রেখেছিল। আটকে গাড়ি আমাকে ফোন করেছে যে তোমার ছেলেকে আটকে রাখা হয়েছে, হ্যাঁ তোমরা এখানে আসো। আমরা যখন যাই, হ্যাঁ যে একটা ছেলেকে তারা ধরে টর্চার করেছে, মেরেছেও, হ্যাঁ আর বলেছে আমরা স্কুলে কমপ্লেন করেছি, হ্যাঁ আর আমার ছেলেকেও টর্চার করেছে। করার পরে হ্যাঁ আমি বললাম কেন করেছো? হ্যাঁ না, ওরা বললো যে সে একটা মেয়েকে ইয়ার্কি মারাতো, হ্যাঁ এই জন্য তাকে টর্চার করেছে। আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম, ছেলে বলছে বাবা আমি কিচ্ছু জানি না, আমি জাস্ট আমার বন্ধু বাড়িতে ইংরেজি বইটা কালকে নিয়েছিল সেটা নিতে এসেছিলাম। হ্যাঁ তখন তারা বললো না না মানে ইয়ার্কি মারছিল। হ্যাঁ কিন্তু তারপরে আমি আবার ছেলেকে নিয়ে সেই ছেলের বাড়িতে গেছিলাম। হ্যাঁ সেই ছেলে বললো, তার মা বাবা বললো হ্যাঁ আপনার ছেলে এক্ষুনি বাড়িতে এসে ইংরেজি বইটা নিয়ে গেছে। হ্যাঁ তো তারা যে মেয়েকে তার বন্ধু বান্ধব আর কি মেরেছিল, হ্যাঁ সে একে ভেবে তার বাবা, মেয়েটার বাবা, হ্যাঁ নাম কি মেয়েটার বাবা? অনুপ মণ্ডল। হ্যাঁ অনুপ মণ্ডল উনি ওর বন্ধু বান্ধবকে স্ট্যান্ডে হ্যাঁ জানিয়েছে। হ্যাঁ এদিকে বলছে যে স্কুলে জানানো হয়েছে। হ্যাঁ তারপর তারা স্ট্যান্ডে দাঁড়িয়ে ছেলেদের ধরে রেখে টর্চার করেছে। টর্চার করার জন্য আমার ছেলের মাইন্ডে প্রচুর লেগেছে। ছেলে বারবার বলছে বাবা আমি সে মেয়েকে চিনিও না, জানিও না। হ্যাঁ সে মেয়ে, হ্যাঁ মানে আমি তাকে কোনো ইয়ার্কিও মারাইনি, সে কে বন্ধুবান্ধব মারিয়েছে সে আমার নাম বলছে। হ্যাঁ সেই ইয়েতে মানে মান সম্মানে পড়ে তাদের মান সম্মান দিয়েছে, টর্চার করেছে আমার ছেলেকে। হ্যাঁ টর্চার করার পরে হ্যাঁ তারপর কি প্রকাশ্য রাস্তায় হয়েছে? হ্যাঁ প্রকাশ্য রাস্তার বাজারের উপর হয়েছে। কালকে বাজারের উপর অনেকজন ছিল, বাজারের উপর হয়েছে। ছেলেকে অপমান করেছে। ছেলে বলছে আমি ছিলাম না, অন্য ছেলে ছিল, বন্ধুবান্ধব ছিল, হ্যাঁ আমি না। কিন্তু তা সেই মেয়ে এসে বললো হ্যাঁ না এই ছেলে, সেই মেয়ে তার বাবা এত টর্চার করেছে এই জন্য হ্যাঁ আমার ছেলেটা আজকে হ্যাঁ মারা গেছে। হ্যাঁ কিন্তু লিখেও গেছে, নোটিশ দিয়েও গেছে, লিখেও গেছে আমার ছেলে যে বাবা আমি ভুল করিনি, আমি সেই মেয়েকে চিনিও না। হ্যাঁ একটা মেয়ে হয়ে আর একটা
মানে একটা ছেলের তার বাবা নাবালিকা বাবা হয়ে একটা ছেলেকে বুঝলো না, স্কুলে নিয়ে বসলো না, রাস্তায় স্ট্যান্ডে তার বন্ধুবান্ধবকে নিয়ে ছেলেকে অপমান করে আমার ছেলেকে এরা মেরে ফেলেছে। তাহলে এর জন্য কি ওই নাবালিকার বাবাকে দায়ী করছেন? না, একদম নাবালিকা ইয়েকে দায়ী করছি, কেননা নাবালিকা বাবা যা হয়েছে তার বন্ধুবান্ধবকে দেখে সে স্ট্যান্ডে তা অপমান করাটা দরকার ছিল না। স্কুলে যখন মেয়েটা ছিল, স্কুলে মাস্টারকেও জানিয়েছিল, স্কুলে তার যাওয়ার দরকার ছিল। একটা এরপরে ছেলে সুইসাইড নোট লিখে তবে কি ঘটনা ঘটে? ছেলে সুসাইড নোট লিখেছে যে বাবা আমি ভুল করিনি, আমি সে মেয়েকে চিনিও না, জানিও না, তাকে কোনো ইয়ার্কিও মারাইনি, কিন্তু এই তার বাবা তার বন্ধুবান্ধবকে নিয়ে এত অপমান করেছে, সেই জন্য আমার ছেলে আজকে চলে গেল। আমি চাই না। কি ঘটনা ঘটেছে ছেলের সঙ্গে? ছেলে গলা ফাঁস লাগিয়ে মারা গেছে। আর আমি চাই না যে মেয়ে হলো বলে নাবালিক মানে মেয়ে হলো বলে মেয়ের বাপ হয়ে এরকম সবাই ছেলেকে ফাঁসিয়ে, আমার যেরকম ছেলে সবারই সমস্ত ছেলে এরকম যেন না হয়, আমি তার শাস্তি চাই।